জাকাত একটি নির্ধারিত ফরজ ইবাদত। এর মানে পবিত্রতা ও প্রবৃদ্ধি। জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি ইসলামী সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার অনন্য প্রতিষ্ঠান। এর মাধ্যমে সম্পদ পবিত্র হয়, আত্মা পরিশুদ্ধ হয় এবং সম্পদের বরকত হয়। আল কুরআনে নামাজের নির্দেশ যেমন ৮২ বার দেওয়া হয়েছে, অনুরূপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাকাতের নির্দেশনাও দেওয়া হয়েছে ৮২ বার। ইনফাক শব্দ দ্বারা ৪৩ বার এবং সাদকা দ্বারা ৯ বার বলা হয়েছে। জাকাত স্বাধীন, পূর্ণবয়স্ক এবং মুসলিম নরনারী আদায় করবে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। তবে এর জন্য শর্ত আছে। শর্তগুলো হলো: ১. সম্পদের উপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে। ২. সম্পদের বর্ধনশীল হতে হবে। ৩. নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। ৪. সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ। ৫. জাকাত ফরজ হওয়ার জন্য ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। ৬. কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ ১ বছর থাকলেই শুধু ওই সম্পদের উপর জাকাত দিতে হবে। জাকাতের নিসাব হচ্ছে ৭.৫ তোলা সোনা অথবা ৫২ তোলা রূপা। যে সম্পদের উপর জাকাত ফরজ তার ৪০ ভাগের ১ ভাগ জাকাত দেওয়া আবশ্যক। সব ধরনের সম্পদে জাকাত ফরজ হয় না। শুধু সোনা রূপা, টাকা পয়সা, পালিত পশু এবং ব্যবসা পণ্যে জাকাত ফরজ। অলংকার ছাড়া সোনা রূপার অন্যান্য সামগ্রীর উপরও জাকাত ফরজ। মৌলিক প্রয়োজন থেকে উদ্বৃত্ত টাকা পয়সা নিসাব পরিমাণ হলে এবং ১ বছর স্থায়ী হলে বছর শেষে তার জাকাত আদায় করা ফরজ। এমনকি ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, শেয়ার সার্টিফিকেট ইত্যাদিও নগদ টাকা পয়সার মতোই। এসবের উপরও জাকাত ফরজ। টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।